মর্নিং, রাধে রাধে বন্ধুরা। তো সকাল সকাল আমি আর বাবা চলে এসেছি একটু হোম ডিপোতে। আমাদের কিছু জিনিসপত্র নেওয়ার দরকার আছে, অল্প জিনিসপত্র নেবো, কিন্তু আমরা বেশিরভাগ ঘুরে ঘুরে দেখছি। মা আসো না বলছে, বাবাকে নিয়ে যায়। তো আমরা ঘুরে ঘুরে দেখছি আমি আর বাবা। এই যে তো আমি আর বাবা সব ঘুরে ঘুরে দেখছি। ও বা কেমন লাগছে বা এখানে? ও এই 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 এইগুলো, কিন্তু এগুলো খুব বড়, বুঝলেন তো? ও না তো, আরও ছোট হয়, আরও ছোট হয়। ওই জল যাওয়ার জন্যে ওগুলোকে বলে আপনার সাবসারফেস পাইপ। ওগুলো লাগানোর পরে যেখানে বেশি জল হয় তার উপরে এরকম দিয়ে দিলে জলটা সেখান থেকে চলে যাবে আর কি। বাড়ির যে রুফ জাদি তৈরি করা, এইগুলোকে বলে শিঙ্গেলস। এই শিঙ্গেলের নিচে কত বড় বড় এই একটা ঠিক এই যে এরকম দেখেছেন, এ কত ফুট কতখানি হবে, এখানে মাপ আছে। না ওটা 3 মানে এই 1 2 3 এরকম। এই যে এই মাপটা এই যতখানি বড় আর কি, ধরুন প্রায় 2.5 ফুট মতো হবে, 2.5 ফুট বা এরকম। এটা 1 ফুটে একটু কম হবে। 2.5 ফুট বেশি এইটা? হ্যাঁ, লম্বাটা 3। হ্যাঁ, যাই হোক, এটা দেওয়ার পরে এই একটা, তো এর মধ্যে যখন দেবেন তখন আবার ওই যে এই কোটিংটা দিয়ে দেয়। এই যে এর গায়ে এমনি প্লাস্টিকের একটা ধরনের প্লাস্টিক। হ্যাঁ ও বা এই দেখুন, এখানে একটা প্লাস্টিকের লেয়ার থাকে নিচে। এইটাকে লাগানোর সময় ওটাকে টেনে তুলে দেবে, অটোমেটিক এর নিচে যে আপনার গ্লু আছে ওটার সঙ্গে তার পরেরটা অটোমেটিক লেগে যাবে। এইটাকে বলছে রুফ সিমেন্ট। হ্যাঁ, এই যে আর আসল সিমেন্টের সেকশন এদিকে, আমরা ওদিকে যাবো না, আর সব এদিকে পাওয়া যায়। হ্যাঁ, বসে এবার এই দুটোকে এবার টানতে হবে। এই নিচের দিকে টেনে নিন। হ্যাঁ, দুটোকেই এর আপনি সামনে পুশ করলে সামনে চলবে। হ্যাঁ, আর ওটা করলে এদিকে ঘুরবে। হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ, একদম জিরো টার্ন, মানে একদম যেখানে সেখানে ঘুরে যাবে। হ্যাঁ তো, আর পিছনে করলে দুটোকে একসঙ্গে পিছনে করলে হুশ করে পিছনে চলে যাবে। আমি চালিয়েছি এগুলো খুব, যখন প্রথম আমেরিকাতে এসেছি। হ্যাঁ দেখেছেন, সঙ্গে সঙ্গে একদম মানে জিরো টার্ন, মানে ওখানে এই চাকা দাঁড়িয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ঘুরে যাবে। মানে গাছে গোড়া টোড়া কাটতে খুব সুবিধা। আর এগুলো যে কেউ চালাতে পারে। হ্যাঁ, ওখানে ব্রেক আছে। হ্যাঁ, ওটা ব্রেক। হ্যাঁ, হ্যাঁ, না অনেক সময় ধরুন, হ্যাঁ না আসলে ব্রেকে কাজ করে, অনেক সময় ব্রেক লাগে। তো ভাবছিলাম এই কিনবো একটা। দেখুন এর দাম প্রায় 4,000 টাকা, আর এর দাম একটুখানি বেশি, মানে ঠিক 1,000 টাকা বেশি। ও এটা 2,000 টাকা বেশি, এটা 2,000 টাকা বেশি হচ্ছে। এটা জন ডিয়ার দাম সব বেশি। হ্যাঁ, এটা কাপ ক্যাডেট স্ক্যাগেরও পাওয়া যায়। স্ক্যাগ দেখছেন এখানে। হ্যাঁ, না এর সামনে কিছু সব পিছনের জায়গায়। তো আমরা এবার প্ল্যান্ট সেকশনে ঢুকলাম। এখন তো গাছ টাছ কমে গেছে বাবা, এপ্রিল মের দিকে বেশি গাছ থাকে এখানে। কিন্তু যদি অনেকে বেশি নেয়, এগুলো কত? 2 ইঞ্চি হবে এখানে লেখা আছে সব 2 ইঞ্চি। আমাদের দেশে হচ্ছে 3 ইঞ্চি, 3/5/10। ঠিক আছে, এটা 3, এটা 5, এটা 10।
মানে অরিজিনাল যে ইটগুলো হয় আমাদের দেশে। আর এই ইটগুলো এগুলো সব ওই বাড়িতে ওই আপনার পেভমেন্ট বাগানের এটা ওটা তৈরি করতে ইউজ করে। এখানে সব ইটের সেকশন। ও দেখুন কালার, দেখুন সব বিভিন্ন ধরনের কালারিংয়ের ইট আছে, ওদিকে অন্য ডিজাইনের আবার। তো বন্ধুরা আমাদের হোম ডিপো বাজার করা হয়ে গেছে, আমরা এখন চলে যাব। আমাদের গাড়ি কোথায় খুঁজে পাচ্ছি না, আমাদের গাড়ি ওই দিকে মনে হয়, হ্যাঁ ওই দিকে। তো বন্ধুরা সোনার বাবা চলে এসেছে বাজার থেকে। লাউ না কুমড়ো বলো? তো আমি ভাবছি যে আজ শুধু পাতা বাটা করব। তা ভাবছি যে লাউয়ের পাতাই বাটা করি, কারণ লাউ হয়ে আর হচ্ছে না দেখছি। সাবধানে আসতে হবে, অনেক ডাক্তার। হ্যাঁ কচুলতি কোনো চলে এসছে। হ্যাঁ কচুলতি অনেক দূর চলে এসেছে, মারা আসলে তারপরে কচুলতিগুলো তুলতে হবে। এ লাউ ধরেছে তো, আমি ভাবলাম এই যে তোমার মাথায় সামনে। ও বললাম না ডাল কেটে দেওয়ার পরে এই যে লাউ ধরেছে। এখানেটা কিন্তু এই গাছ আছে, বরবটি গাছ। না এই যে এটা এই গাছ কি বলে? বরবটি। বরবটি না ওটা, ওই যে বরবটির দানা। ওটা হচ্ছে তোমার পুঁইশাক। তো গোল করে রেখে দাও, না হলে বুঝবে কি করে মানুষ। কালকে মা বাড়ি এসে ইয়ে তুলি, ওই যে পাতা তুলবা না? না আসে না। এটা তুলবা না? মা বাবা আসলে তুলি। হ্যাঁ ও মা বাবা আসলেই রান্না করবো, থাক নাও তুল। ডাটা না, লাউয়ের পাতা। ওই তো ডাটা কেটে দিই। ডাটা কাটবা? কি করব? ডাটাগুলো আবার কি করব? পাতা যদি রান্না করি। ওইদিকে চলে যাচ্ছে ওগুলো, পা ফেলতে ভয় লাগছে, কোথায় কোন দানা আছে। পাতা না, ডাটাই তোলো, ডাটা রান্না করি। এখন লাউয়ের ডাটা কাটা হচ্ছে, ওপাশের ওই ডাটাটাও কেটে নিও। এই গাছটা তো বড় হয়েছে, দাও তুলবো। ওই যে এই দুটোই থাক, বেশি করলে বেশি হয়ে যায়। এই যে দুটো লাউয়ের ডাটা কাটা হলো। মা বাবা আসলে এই পাট শাক একদিন রান্না করেছিলাম, আর একদিন মা বাবা আসলে রান্না করবো। ওলের ডাটা কি করে করবো, আমি কোনোদিন রান্না করিনি। এই ভেন্ডিগুলো তোলো, ওই ভেন্ডিটা বড় হয়ে গেছে। এই যে এইটা, আর ওইগুলো কালকে তুললেই হয়ে যাবে। তুলো নিয়ে আজকে সকালে। তো এখন বেগুন ভেজে নিচ্ছি। এখানে 3টে বেগুন আছে, অনেক দিন বেগুন ভাজা করিনি। আর এটা কিন্তু আমাদের লোহার কড়াই। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আর কালকে যেহেতু ছোটদিদের বাড়ি গেছিলাম, এবার ছোটদিদের বাড়ি যাওয়ার আগে মানে রাত্রিবেলার খাওয়ার ব্যবস্থা করে গেছিলাম, ওই জন্যে কালকে সবজি আছে, ওই জন্যে আজ আর সবজি রান্না করিনি। তো কি রান্না করেছি ভগবানের ভোগ নিবেদন করার পরেই, মানে নিবেদন করা হয়ে গেছে, মানে ভগবানের ভোগ তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ কি রান্না করলাম। বাইরে বৃষ্টি হব করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, ভীষণ গরম বাইরে। তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, এখানে বেগুন ভাজা, আর এখানে আছে ঘাটকল দিয়ে আলু দিয়ে একটা ভাজা, আর এখানে লাউ শাক, দই আর অ্যাভোকাডো, আর এই যে গোপাল। তো বন্ধুরা আজ দুপুরবেলা খাওয়া দাওয়ার বেশ কিছুক্ষণ পর যাচ্ছি এখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। আজ একদম যেতে ইচ্ছা করছে না, বাইরে এত খাখা রোদ, মানে ঘর থেকে বাইরের দিকে তাকালেই ভয় লাগছে। তো চলুন বাচ্চাদেরকে নিয়ে পড়িয়ে তারপর বাড়ি আসি। আজ আবার আমাদের অন্য এক জায়গায় নেমন্তন্ন আছে রাত্রিবেলা। তো বাড়ি এসে আবার মন্দিরের জন্যে ভগবানের প্রসাদ বানাতে হবে। তো ওই জন্যে বাড়ি এসে
মন্দিরের মানে মন্দিরের জন্য ভগবানের প্রসাদ বানাবো, তারপর সেইখানে নেমন্তন্নে যাব। তো চলুন যাওয়া যাক। আর যে জিনিসটা বানাবো সেই তার কিছু উপকরণ আমাকে কিনে নিয়ে আসতে হবে। বন্ধুরা, বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসে আমি চলে এসেছি এই যে ইন্টারন্যাশনাল মার্কেটে। এখান থেকে কিছু জিনিস নেব, জিনিস নিয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যাব। আর মেঘ কেমন গুম গুম করে ডাকছে, শুনতে পাচ্ছেন? কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। যা বাইরে খাখা রোদ ছিল, এখন দেখছি রোদটা নেই মেঘের জন্যে। আজ দেখছি ইন্ডিয়ান স্টোরে অনেক ভিড় কম। আমারও আজ আসতে ইচ্ছা করছিল না, এক হাত দিয়ে পারবো না। এই যে এইগুলো বাজার করে নিলাম। এখানে 2টো ডাব নিয়েছি, এখানে কাঁচা আম নিয়েছি, আর একটা পনির নিয়েছি। মুগ ডাল নেবো, গোটা মুগ ডাল আছে সেগুলো নেব। আর নেব ছোলা। ছোলা সোনার বাবা খায়, এই জন্য এখান থেকে এই ছোলাটা নেব। কালো ছোলাটা মানে কেমন জানো, ওই জন্য কালো ছোলাটা নেব না। সবুজ মুগ ডালটা এবার খুঁজি কোথায়। এই যে সবুজ মুগ ডাল, এত বড় প্যাকেট হলে ভালো হতো। এটাই আছে দেখছি, আর এগুলো আরো ছোট ছোট। এখান থেকে ড্রাই কোকোনাট নিয়ে নেব। এই যে এটাও তো বড় আছে, এতটা লাগবে কি? নিয়ে নিই যদি লাগে। তো বন্ধুরা, আজ ইন্ডিয়ান স্টোরে দেখি যে বেলের মুরব্বা পাওয়া যাচ্ছে। বেল তো অনেক বছর হয়েছে যে বেল খাইনি, এটা নিয়ে গিয়ে দেখি যে কেমন হয়। আর এই যে চ্যবনপ্রাশ নিলাম। এখানে আরও আছে, আমলার মুরব্বা পাওয়া যাচ্ছে। আমলা, এটা ড্রাই আমলা পাওয়া যাচ্ছে। আমলকি পাওয়া যাচ্ছে, ড্রাই আমলকি। যে জিনিসটা নিতে এসেছিলাম সেটাই পেলাম না। সস নিতে এসেছি, সসই পাইনি। আজ আর এখান থেকে সবজি নেব না, কারণ বাড়িতে অনেক সবজি হচ্ছে, ওই জন্য এইসবই নিলাম। দেখি ধূপকাঠি নেব। বন্ধুরা, আমি ইন্ডিয়ান স্টোর থেকে বাজার করে চলে এসেছি। আসার পরে এখানে বসেছিলাম, তারপরে বাচ্চাদের পড়া হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা বাড়ি ফিরে এখন ভগবানের জন্য তৈরি করার চেষ্টা করছি নারকেলের সন্দেশ। অনেকটাই বেশি করে তৈরি করছি, কারণ অনেকটাই লাগে। যেরকমভাবে নাড়ু তৈরি করতে হয় আপনারা তো জানেন, আলাদা করে আর বলার কিছু নেই। বাড়ি ফিরে একটু বসার টাইম পাইনি, তারপরে এগুলো দিয়ে এসে আবার আমার এক জায়গায় যেতে হবে। তো বন্ধুরা, ভেবেছিলাম বরফি করব, কিন্তু এখন আমি নারকেলের নাড়ু করে নিচ্ছি। আর নাড়ুগুলো একটু বড় বড়ই করছি। তো দেখুন এই যে, আর এখনও এই পুরোটা করতে হবে। তো বন্ধুরা, এই যে এইগুলো করা হয়েছে, আর এখানে বক্স প্লেটের মধ্যে কিছুটা রেখে দিয়েছি। আরও তৈরি করব, তো পুরোটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, সব বানানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে একটুখানি গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ ওপর দিয়ে দিয়েছিলাম, তো সব জায়গায় মাখানোর জন্য এরকমভাবে নিয়ে তারপরে এখানে রাখছি। তো সবগুলো এইভাবে। এটা গোপালের ভোগ দেবো মা। হ্যাঁ, তুমি 4 খেতে পারবে বলে? তাই? ছোট ভালোবাসো? এগুলো তো বড় বড়। ছোট, হ্যাঁ ছোট করেছি।
তো এইগুলো ছোট ছোট হয়েছে আর এগুলো বাড়িতেই ভগবানকে ভোগ নিবেদন করবো। এটা ভালো হয়নি, এটা ভালো করে গোল করতে হবে। বাড়িরগুলো আর অত সুন্দর করে করিনি, যেগুলো মন্দিরে পাঠাবো সেগুলো গোল গোল করেছি। এগুলো গুঁড়ো দুধ মা। হ্যাঁ দুধ। এটা এটা কি বলো তো? তো বন্ধুরা চলুন এইভাবেই সবগুলো সাজিয়ে নিই। সাজানো তো হয়েই গেছে। হয়ে গেছে। দুটোই রাখবো প্লিজ। কোথায় রাখবো দুটো? তো বন্ধুরা দেখুন সব রেডি হয়ে গেছে। এবার এটা বন্ধ করি। আটকে হবে তো? হ্যাঁ, দুটো পাতলি করে নিতে হবে, নাহলে একটার পর একটা রাখলে এগুলো হয়ে যেতে পারে, জানি না কি হবে। তো দুটোই এই যে এরকম বড় বড় নাড়ু তৈরি করেছি। এই যে দুটো প্লেট রেডি। এবার আমার রান্নাঘরের অবস্থা দেখুন। এই রান্নাঘরটা এবার পরিষ্কার করব। কিছু গুছিয়ে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, তার কারণ রান্না করতে গিয়ে এই নারকোলের টুকরো একটু পড়েছে, মুছে টুছে রেখে দিই। তো বন্ধুরা কালকের ব্লগ শেষ করা হয়নি, ওই জন্যে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। আর কালকে ব্লগ শুরু করেছিলাম আর শেষ করা হয়নি, তার কারণ আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে গেছিলাম। তো সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে আজও প্রায় 12টা বেজে গেছিলো। আর অনেক দিন পর বাবা মা আবার বাড়িতে এসেছে। তো বাবা মার সাথে বাড়ি আসার পর গল্প গুজব করছিলাম, ওই জন্যেই আর ভিডিওটা শেষ করা হয়নি। রাত্রিবেলা শোয়ার আগে ভাবছিলাম যে ভিডিওটা শেষ করব, কিন্তু ইন্ডিয়া থেকে আবার ফোন এসেছিল, তো তাদের সঙ্গে কথা বলতে বলতে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো ওই জন্যেই আপনাদের সঙ্গে এখন কথা বলে ভাবছি ভিডিওটা শেষ করে দেবো। আমাদের এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বাদ বাকি সবাই ঘুমাচ্ছে। আমি, আমার মেয়ে আর ছেলে মানে ঘুমাচ্ছি না, ওই বসে আছি। কারণ আমার মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য ও আর ঘুমাবে না। আর ওকে যদি দুপুরবেলা ঘুম পাড়ায় রাত্রিবেলার মানে ঘুমাতেই চাইবে না, এমনি ওর ঘুম ভীষণ কম। আর যদি এখন ঘুমায় তাহলে আমাকে সারা রাত চালাবে। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ব্লগে। আবার এক জায়গায় ঘুরতে যাওয়ার আলোচনা হচ্ছে, দেখি ঘুরতে যেতে পারি কি না, কারণ বাচ্চাদের স্কুল শুরু হতে আর বেশি দিন নেই। তার মধ্যে যদি কোথাও যাওয়া হয় তাহলে তো ভালো, আর বাচ্চাদের একবার স্কুল শুরু হয়ে গেলে আর কোথাও যাওয়া হবে না, বাবা মাও বাড়িতে বসে বসে বোর হয়ে যাবে। তো সোনার বাবা বলছিল এর মধ্যে কোথা থেকে এক জায়গা থেকে ঘুরে আসবে। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে।